গুড নুন বলবো। 12টা 1টা বাজতে 7 মিনিট বাকি, তা কি গুড নুন বলবো না গুড আফটারনুন বলবো? এটা নিয়ে নাও, ঠিক আছে? তো সকাল থেকে আমি ভিডিও শ্যুট করতে পারিনি বলবো না, করেছিলাম ভুলবশত। আমি দেখছিলাম ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছে, ডিলিট করতে গেছি, সব ধরে ডিলিট করে দিয়েছি, মানে কিছু কিছু স্পেসিফিক জিনিস বাদ দিয়ে ডিলিট করেছি। ব্যাস, আমি সকালবেলা যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম সেগুলো ডিলিট হয়ে গেছে। আর আমি ডিলিট করলে একদম পার্মানেন্টলি ডিলিট করে দিই। তো যাই হোক, কি আর করা যাবে, শুধুমাত্র আজকের ভিডিওগুলোই গেছে, প্রয়োজনীয় জিনিস বলতে আজকের ভিডিওগুলোই গেছে, এছাড়া আর কোনো প্রয়োজনীয় জিনিস যায়নি। তো সকালবেলা আজকে হচ্ছে বর আর্লি গেছে, আজকে আর্লি যাওয়ার কথা ছিল না, যেহেতু সোমবার মঙ্গলবার ওর আর্লিটা অন্য কেউ করে দিয়েছে, সেই কারণে ওর আবার আজকে গেল, আবার আগামীকালও আর্লি যেতে হবে হয়তো, আজকে তো গেল। তো সেটা তো আমি গতকালকে জানতাম না, তার জন্য আমি গতকালকে রান্নাবান্না করিনি, কারণ কালকে মন মানসিকতা খুবই খারাপ ছিল, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর সেই কারণে আজকে উঠে এত তাড়াহুড়ো করেছি, ক্যামেরাটা যে মানে সেট করে 2টো না 3টে ভিডিও শ্যুট করেছিলাম, তারপরে আর শ্যুট করিনি। আমি বললাম ঠিক আছে, আমি মুখে বলে দেবো, দেখিয়ে দেবো। তো সকালবেলা উঠেছি 6টা 25 নাগাদ, 12টার পরে গিয়ে শুয়েছি, আর 50 বার কারেন্ট গেছে আর আসছে, ঠিক আছে? তো সেই কারণে ঘুমটাও ঠিকঠাক হয়নি। তো সকালবেলা উঠলাম, উঠে সব কাজ সেরে নিয়ে তারপরে ভাত বসালাম। ভাত বসিয়ে ভোলা মাছটা লবণ হলুদ মাখানো শ্যুট করেছি, সেটুকুও আমার মনে আছে। তো ভোলা মাছটাকে কালকে রাত্রেবেলা আমি যে নর্মালে রেখে দিই না সবসময়, সেটা রাখতে আর মনে নেই। তো যেদিন দেখবা তাড়াহুড়ো লাগে, সেদিন মানে তাড়াহুড়ো থাকে, সেদিন আরও বেশি দেরি হওয়ার সব সময় সব দিক থেকে আর কি চান্স থাকে। তো ট্যাপের জল ছেড়ে মাছগুলো নিয়ে দাঁড়িয়ে থাকলাম, কারণ ওই রেখে দিলে কখন সেই ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করবো, সেটা আর করলাম না। আমি নিজে থেকেই আর কি মাছগুলোকে ছাড়িয়ে হাত দিয়ে টেনে ছাড়িয়ে নিলাম। আর ভোলা মাছ যেহেতু, এমনিতে মাছগুলো টাটকা ছিল, অসুবিধা হয়নি। তো মাছ করার পরে ভেন্ডি আলু পোস্ত করলাম, ডাল করলাম, কারণ গরম এত পড়েছে, সেই কারণের জন্য হচ্ছে ডাল ছাড়া খাওয়া যাচ্ছে না। তো তার জন্য ডাল করলাম। গাছের থেকে যে করমচা তুলে এনে করমচার বীজ ছাড়িয়ে অত সময় আমার ছিল না, সেই কারণের জন্য প্লেন ডাল করেছি, জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ডাল করেছি। আর পটল ভাজা দিয়ে, সকালবেলা ডাল দিয়ে পটল ভাজা দিয়ে খেয়ে গেছে। আর নিয়ে গেছে হচ্ছে কালকে ঝিঙে আলুর তরকারি ছিল, ঝিঙে আলুর তরকারিটা দিয়ে দিয়েছি। আজকে ভোলা মাছ করেছি, ভোলা মাছ দিয়েছি, ডাল দিয়েছি, ব্যাস এই দিয়ে নিয়ে গেছে। আর চলো তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই। রান্না করে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আমার 9:30 9:34 আমি খেয়ে দিয়ে, মানে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি খেয়েছি। হ্যাঁ, তো তারপরে এসে একটুখানি বসেছিলাম, কারণ এক নাগাড়ে কাজ করতে গেলে না হাঁপিয়ে যায়। তারপরে মন মানসিকতা নেই সেরকম ভালো। তারপরে একটা ভিডিও করলাম ওই চ্যানেলে, গতকালকে তোমরা পেয়ে গেছো, 1 ঘন্টার ওপরে একটা ভিডিও করলাম। প্রয়োজন ছিল এরকম করতে হবে, মানে কি বলবো, যে কটা লাগে প্রয়োজন পড়ে সেই কটা করতে হবে এরকম। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আমি কি রান্না করেছি। রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে, এখন মুছবো ঘর। তো ঘর মোছার আগে ভাবলাম ভিডিওটা শুরু করে নিই, নতুবা হট করে যদি তোমাদেরকে ঘর মোছা দেখাই কেমন একটা লাগবে না, তার জন্য। তো চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই। ঘরে ফ্যান চলছে, আর ইনি এই যে এইখানে, জানি না কেন এরকমভাবে থাকে, এই দেখো ঘরে কিন্তু ফ্যান চলছে। আর ওই যে দেখো, দেখা যাবে না, দাঁড়াও, ওই যে 1টা বাজতে যায়, 4 মিনিট বাকি 1টা বাজতে। কোন দিক দিয়ে যাই বলো? হ্যাঁ, চলো তোমাদেরকে দেখাই। রান্নাঘর আজকে একটা বড় আম পেরেছে, আর পুরো পরিষ্কার, রান্নাঘর সব ধোয়া মোছা কমপ্লিট। এই যে গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট। চলো এবার তোমাদেরকে দেখাই কি রান্না করেছি। চালের জল ভিজিয়ে টিজিয়ে রেখে দিই। ও না, চালের জল ভেজানো হয়নি, দেখেছো? এখন মনে পড়লো আমার এটা করতে হবে। তো এই যে দেখো ভেন্ডি আলু পোস্ত, এখানে আছে ভেন্ডি আলু পোস্ত। এইটা আলাদা করে রেখেছি, কারণ এটা কালকে বরকে দিয়ে পাঠাবো, তার জন্য। কারণ কালকেও আর্লি আছে, রিক্স রাখবো না, রিক্স নেবো না। আর এখানে হচ্ছে এই যে ভোলা মাছের ঝোল করেছি, একদম পাতলা করে প্লেন জিরে গুঁড়ো দিয়ে ঝোল করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে, রসুন টসুন কিচ্ছু দিইনি। তো এই গেল। আর ডালটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু আমি দুপুরবেলা ডাল খাবো না, তাই ডালটাকে ফ্রিজেই রেখে দিয়েছি। গরম পড়েছে তো সেই জন্য ফ্রিজেই রেখে দিয়েছি, একেবারে রাত্রে নামাবো। আর এখন ঘর মুছবো, তার আগে চালটা ভেজাবো।
আর একটা যেন কি বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম। একটা যেন কি বলতে যাচ্ছিলাম, পরে মনে পড়লে বলবো। আবার এরকমই হয়, বলতে যাই ভুলে যাই। কি একটা বলবো ভুলে গেলাম। তো দেখো বন্ধুরা, আমি লাঠি হাতে নিয়ে চলে এসেছি ঘর মুছতে। আর ঘর মুছতে মুছতে না আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। প্রথমেই বলি একটা ইংরেজি ওয়ার্ড, সেটা হচ্ছে ডিভোর্স অলসো শুড বি সেলিব্রেটেড। মানে ডিভোর্সটাও এখন এই যে বিয়ে করলে পরে আমরা যেরকমভাবে সানাই বাজিয়ে মানে ব্যান্ড বাজা বারাত যেটা বলি, ডিভোর্স হলে পরেও না মানুষের না সেই রকমই করা উচিত। মানে মানুষের কাছে ডিভোর্সটা, সংসার ভাঙা, বিবাহ বিচ্ছেদ এতটাই এখন খিল্লির বিষয় হয়ে গেছে না, মানে ভাবলে পরেও অবাক লাগে কিভাবে তারা ডিভোর্সটাকে নিয়ে ছেলে খেলা করছে। যেই প্ল্যাটফর্মে আছি সেই প্ল্যাটফর্মের কথাই বলছি, আজকে না বলে পারলাম না যে কখনো বিয়ে কখনো ডিভোর্স, কখনো বিয়ে কখনো ডিভোর্স। এই বিষয়গুলো দেখতে দেখতে মানে সম্পর্কের ওপর থেকে এক বিশ্বাসটাই উঠে গেছে। একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য আমরা কত রকমের স্যাক্রিফাইস করি, তাই না? কিন্তু এই ওয়াইটি প্ল্যাটফর্মে এসে দেখলাম ডিভোর্সটা যেন কোনো বিষয়ই না। যেন আমার একটা দোকানের জিনিস পছন্দ হচ্ছে না, আমি আরেকটা দোকানে যাব। ঠিক সেরকমই আমার এই বউ পছন্দ হচ্ছে না বা আমার এই স্বামী পছন্দ হচ্ছে না, আমি ছেড়ে দেব। আর ডিভোর্স বিষয়টাকে এই সোশ্যাল মিডিয়া এতটা ইজি করে দেখিয়ে দিয়েছে, সম্পর্কের মান মর্যাদা বলে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যেদিকেই তাকাচ্ছি সংসার ভাঙনের গল্প, যেদিকেই দেখছি সংসার ভাঙার গল্প। মানে বাচ্চাদের উপরে, বাচ্চাদের জীবনে, সে ছোট বাচ্চা বলো বড় বাচ্চা বলো, সন্তানের জীবনে বাবা মায়ের ডিভোর্স একটা অভিশাপ স্বরূপ। মানে কত কিছু যে ফেস করতে হয়, সে পারিবারিক দিক থেকে ফেস করতে হয়, সামাজিক দিক থেকে তো বিস্তর পরিমাণে ফেস করতে হয়। আর এত কিছু বোঝার পরেও আমরা মানুষ, যাদেরকে কিনা মান আর হুঁশ দিয়ে ভগবান পাঠিয়েছে, আমরা মান আর হুঁশের কিভাবে অপব্যবহার করি সেটাই শুধু দেখছি। বাচ্চা, সে ছোট বাচ্চা হোক বড় বাচ্চা হোক, আমরা কিচ্ছু মানছি না, ডিভোর্স চাই, ডিভোর্স দিতে হবে, পান থেকে চুন খসলে ডিভোর্স। আর সেই সমস্ত কথাগুলো বাচ্চারাও শুনছে, আর বাচ্চাদের সামনে বসে বসে বাবা মায়েরা এই সমস্ত কথা আলোচনা করছে। হ্যাঁ, বাবা মা হওয়া যে কত কষ্টের সেটা আমার মতন কিছু মানুষেরা আমরা আচ্ছা করে বুঝি, যে একটা সন্তান পাওয়া কত কষ্টের। আর যারা সন্তান পেয়ে যায় তারা কিভাবে যে, মানে সবার কথা বলছি না, আমি দেখছি মানে বাস্তবিক জীবনে বলো, বাস্তবিক জীবনই তো, ওয়াইটিতে তো আর সব বাস্তব চরিত্রই রয়েছে, নাটক তো আর হচ্ছে না। মানে কিভাবে জঘন্য মানসিকতার পরিচয় দিচ্ছে, আমি সেই জঘন্য মানসিকতা দেখে আমি ভাবছি যে এই ডিভোর্সটাও না সেলিব্রেট হওয়া দরকার। ডিভোর্সটাও সেলিব্রেশন করে মানুষকে খাইয়ে দাইয়ে, হ্যাঁ, তারপরে বিবাহ বিচ্ছেদ হওয়া দরকার, তাই না বলো? তাহলে মানুষের ডিভোর্সটাকে আর এতটা খারাপ চোখে দেখবে না। কারণ যেভাবে জল ভাত হয়ে যাচ্ছে না, মানে বিয়ের থেকে ডিভোর্স বেশি হচ্ছে, তো সেই কারণে ডিভোর্সটাও এখন সেলিব্রেট হওয়া উচিত। কি বলো? মানে চারিদিক দেখে না ভাবছি যে আমরাও মানুষের সমাজে বাস করি। হ্যাঁ, এরাও মানুষ, আমরাও মানুষ, কি আর বলবো বলো। 1:49 বাজে, আমি ঘর ঠর মুছে নিয়ে জল ভরে রেখেছি, দেখা যাচ্ছে না বালতি, তাও ক্যাপচার করতে পারছে না। যাই হোক, বালতিতে জল ভরে রেখেছি, কলে ঠান্ডা জল না হলে স্নান করতে পারবো না। তো চলো এখন স্নান করে নিই। পুজো দেওয়া নেই, কারণ বর পুজো দিয়ে গেছে। কারণটা বুঝতেই পারছো, পিরিয়ড হয়েছে, তার জন্য পুজো দেওয়ার ব্যাপারটা নেই। এসে শুধু ভাত বসাবো, চলো যাই। তো স্নান করে চলে আসছি, ভাতও বসিয়েও দিয়েছি। 2:10 বাজে। আর যাই রান্নাঘরে যাই, লাইটটা অফ করে দিয়ে যাই। আমার শেরু বাবা কোথায়? শুধু ওই ঘরটার মধ্যেই থাকে, ওই ঘরটা ঠান্ডা, তার জন্য ওই ঘরেই থাকে। এই দুটো কি যেন বলে, সেই লেস, হুকলেস ইনারওয়্যার অর্ডার করেছিলাম। দুটো হুকলেস, মানে হুক লাগানো লাগবে না, দুটো ইনারওয়্যার, ওপরের ইনারওয়্যার অর্ডার করেছিলাম। তো সাইজ ছোট হয়ে গেছে। অর্ডার করেছিলাম 32A, কিন্তু আমি পরি সবসময় 34, কিন্তু মনে হলো কি যে যদি বড় হয়ে যায়, তা এতই ছোট হয়েছে, এইভাবে গেঞ্জির মতন পরতে হয়, তা গেঞ্জির মতন এইখানেই আটকে গেছে, এরকমভাবে পরতে গিয়ে আটকে গেছে, ওটা কিছুতেই হবে না। তো একটা ছিল সাদা আর একটা ছিল স্কিন, একটা ছিল কালো, একটা ছিল স্কিন কালার।
তো এই দুটো অর্ডার করেছিলাম, তো দুটো রিটার্ন করে দিয়েছি, মানে হয়ে গেছে, অ্যাপ্লাই করে দিয়েছি, কালকে এসে নিয়ে যাবে, পরের দিনই নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার আগেই টাকা রিফান্ড করে দেয়, বা সাথে সাথেই রিফান্ড করে দেয়। খুব সুবিধা, মানে খুব ভালো লেনদেন, খুব ভালো মিশোর। আমি মিশো থেকে কেনাকাটা করে খুব হ্যাপি, স্যাটিসফাইড, যেটাকে বলে স্যাটিসফাইড আমি। তো এই তো কে আর করবো, ভাত উঠলে গেল। কটা বাজে এখন? ও ভিডিও চলাকালীন, ভিডিও করাকালীন দেখা যাবে না কটা বাজে। ও বলছি, দাঁড়াও, কটা বাজে? 2:10। ফোনের টাইমিং দেখে সুবিধা, 2:12। তাহলে ওই 2:20-তে ভাত উপর দেবো। 2:20-তে উপর দেবো, আর 2:30 আর 2:35 নাগাদ ভাত খেয়ে নেবো, হয়ে গেল। তবে শোনা পাবো তো, এটা শোনা পাবো। হ্যাঁ, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। এটা আমার দুষ্টু পাপাতা, শোনা পাপাতা, শোনা পাপাতা, দুষ্টু। না না, আমি স্নান করে এসেছি, তোমার আমারে পরিষ্কার করতে হবে না। খাওয়া দাওয়া হয়ে গেল। এই প্যান্টটা আমি তখন ভাবলাম আলনায় নিয়ে রাখবো, ভুলে যাচ্ছি। খাওয়া হয়ে গেছে, এখন একটা আম খাচ্ছিলাম, ওই কারণে দেরি হয়ে গেল। ওই যেই আমটা টেবিলের উপরে ছিল, দেখালাম না কি মিষ্টি আমটা, মুখটা অত বড় হা করেছিল, ভাবলাম দেখাবো। তো 3:40 বাজে, আর এই আসলাম বিছানায়। এখন একটুখানি ওই জোয়ান মুখে দিয়ে শুয়ে পড়বো। আর তখন তোমাদেরকে বললাম না যে কি একটা কথা বলবো ভুলে গেলাম, সেটা হচ্ছে মেঘ বৃষ্টির কথা। গতকালকে 10:30টার পরে, হ্যাঁ 10:30টার পরে কি মেঘ ডাকলো, যেন বিশাল বৃষ্টি হবে, কিন্তু কিছুই হলো না। একটু বৃষ্টি হয়েছে, একটু ছিটে ফোটা বৃষ্টি হয়েছে। সকালবেলায় ওই পলিথিনের উপরে জল একটু জমেছিল, ওটা যদি মাটির উপরে পড়তো তাহলে এই জলের চিহ্নও খুঁজে পাওয়া যেত না। আর আজকে সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, বাট না, মেঘ কাটিয়ে উঠে এখন রোদ উঠে গেছে। তো এটাই তখন বলবো ভাবছিলাম, কিন্তু ভুলে গেছি। চলো শুই। তোমার একটু না দেখালে আন্টিরা তো রাগ করবে, শোনা। তা তোমার একটু দেখাই, বলো, তোমার কিছু বক্তব্য আছে বাবা? বাবা, যাবা যাবা ঘুরতে, যাবা ঘুরু যাবা, দাদাবাড়ি যাবা, দাদাবাড়ি দাদাবাড়ি যাবা শোনা, অশোনা, শোনা, অশোনা, দাদাবাড়ি যাবা, ঘুরু যাবা, দাদাবাড়ি যাবা, চলো চলো যাই, চলো যাই, দাদাবাড়ি যাই, যাই চলো। কোলে উঠবে এবার, দাদাবাড়ি যাবো, ওই দেখো দাদাবাড়ি যাবো, কোলে উঠবে, কোলে উঠছে যাওয়ার জন্য। তা ওই প্রোডাক্টটা এসে নিয়ে গেল, আজকেই নিয়ে গেল, সাথে সাথেই ফোন করেছে নিয়ে যাওয়ার জন্য। নতুন একটা বয়, ডেলিভারি বয়, পিক আপ বয়, ডেলিভারি না, পিক আপ বয়। তো সে তাকে ঠিকানা ঠিক মতন করে বললাম, এসে তারপরে নিয়ে গেল, এই মাত্রই নিয়ে গেল। কিন্তু কি রে, এটা আমার শুনে হয়তো, হ্যাঁ আমের গন্ধ পাচ্ছে না। গুড ইভিনিং বন্ধুরা, 7:15 বাজে, আর আমি চা নিয়ে বসে পড়েছি। চা মুড়ি, বর চলে আসবে আজকে তাড়াতাড়ি, তার আগে আমি চাটা খেয়ে একটা ভিডিও কমপ্লিট করার চেষ্টা করব। তারপরে আসলে পরে ওকে চা করে দেবো, ভাত বসাবো, তারপরে আরও 2টো ভিডিও করার চেষ্টা করব। 2টো ভিডিও করার চেষ্টা করব না, একটা ভিডিও করে রাখার চেষ্টা করব। তো দেখা যাক, ফর্মে আবার ফিরতে হবে, নিজের কাজের জায়গাটাকে নিজেকেই ধরে রাখতে হবে। তো চলো চাটা তাড়াতাড়ি খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, বাজে 9:10, আর বর চলে এসছে ওই 8:35-40 নাগাদ। আর এই যে চা করে নিয়ে আসলাম, আর ও বাইরে হচ্ছে এই যে ঠিক করছে, এই যে পর্দা, নীল পর্দাটা লাগিয়েছি, ওটা ভারী তো, আর এই পর্দাগুলো তো একদম হালকা, এই যে পুরনো, আর নীল পর্দা ভারী, সেই স্ট্যান্ড খুলে পড়ে গেছে। অনেকেই তো বলে ঘর কেন ডেকোরেট করি না, তো ঘর ডেকোরেট করার জন্য ঘরকে আগে রেনোভেট করতে হবে, তারপরে গিয়ে ঘর ডেকোরেট। চাটা ঠান্ডা হয়ে যাবে তো না? তো এখনই ভাতটা বসিয়ে দেবো, ভাত বসিয়ে দিয়ে তারপরে সকালের ভিডিও করতে হবে। চাটা আগে খাইয়ে নাও, তারপরে করো, ঠান্ডা হয়ে গেলে তো গিয়ে ভালো লাগবে। ভাতটা বসিয়ে দিই। শোনা, হিসু করেছো বাবা? শোনা,
না আমার বাবা তো হিসু করেছে হিসু করেছে। আসো আসো হিসু করবা, আসো আসো বাবা আসো, যাও 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 হিসু করে আসো, যাও যাও যাও। আবার বাবারে দেখতে যায়। এই যে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, আসো হ্যাঁ যাও। আরে আর এই বাথরুমের লাইটটা হয়েছে প্রবলেম। কেন হয়েছে বলছি, তাহলে ফোনটা দিয়ে বাড়িটা মেরে নি। ও হচ্ছে না, কি হয়েছে ফোনের বলছি লাইটের সুইচের ভেতরে পিঁপড়ে ঢুকে গেছে, পিঁপড়ে ঢুকে নিয়ে একদম দফারফা করেছে। যাই হোক সেটা বাথরুম করলাম, একটু জল দিয়ে নি। তো ওই পাশেরটা নতুনই ছিল, এই যে কিছুদিন আগে লাগিয়েছে, এবার এটাও নতুন লাগালো। কি ঢোকে না নাকি? হ্যাঁ এই এবার লাগলো। আসলে পর্দাটার ভার অনেক, তারপরে এগুলো বহু পুরনো, এই সব জং ধরে গেছে, ওর জন্যই ভেঙে পড়ে গেছে। এখন জানি না কতদিনের জন্য থাকবে। চলো লাগানো হলো। হ্যাঁ কোথায় এটা? বাবা ঘাইমা কি অবস্থা! স্ক্রুড্রাইভার মুখটা মোটা হয়ে গেছে, নাটগুলি তো ছোট। বাবা কি করছো? তোমার বাবার সাথে একটু হেল্প করতে পারো, বাবারা হাওয়া দাও। বাবা ঘেমে গেছে। এই একটা নাট, এই যে এই যে এই যে এই যে, আরে সর না বাবা, এটা আমার পায়ের তলায় পড়ছে তাই টের পাইছি। কই এইটা দিয়ে খুঁজি। দেখো ওই ভেতরটার মধ্যে কি ঝুল। হ্যাঁ পিঁপড়া ভর্তি না, আমি বললাম না পিঁপড়া ঢুকছে লাইন দিয়ে একের পর এক, লাল পিঁপড়া। কানেকশন লুজ হচ্ছিল বারবার, তো চারিদিকে মানে পুরো মিটার অফ করেই কিন্তু কাজ করছে। কালকেও আর্লি যাওয়া লাগবে, সময় তা পাবে না, তার জন্য এই রাত্রেবেলায় সারছে সব। এটা কি পুরো খুললা? তো বন্ধুরা বাজে এখন 12টা 6, আর রাত 12টা 6 মশারি টশারি টাঙানো কমপ্লিট। আর শেরু এখনো বারান্দায় ঘুরঘুর ঘুরঘুর করছে। ওই যে শেরু আসলো, ও বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি। যে এত বোঝে যে কখন মা ফোনে কথা বলে, কখন বসে কথা বলে কন্ট্রোভার্সি করে, কখন মা এমনি ব্লগিং করে, সব বোঝে। তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে তুলনামূলকভাবে ভিডিওটা ছোট হলো, ঠিক আছে, প্রত্যেক দিন সমান হয় না। তো চলো তাহলে এখানেই রাখছি, এখন ঘুমাবো। আগামীকাল সকালবেলার এই ভিডিওটা আগে যাবে, তারপরে যাবে যে ভিডিও সেটাও করা কমপ্লিট। আর কালকে ভাবছিলাম, আজ বললাম না যে আগামীকালও হয়তো বড় আর্লি আছে, তো না আর্লি না, যেই টাইমে যায় সেই টাইমেই আছে। তো যাই হোক, চুকু বাবা, চুকু বাবা, শোনো বাবা, টাটা বলে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট। আচ্ছা সোনাটা গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। বাবা আচ্ছা গুড নাইট, চলো টাটা।